নমস্কার, আমি প্রত্যুষা লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রান্না করে দেখাবো। অনেক দিন বাদে রান্নার একটা ভিডিও নিয়ে আসছি। আমি কড়াই চিকেন আপনাদের আগেই করে দেখিয়েছি, আজকে করব কড়াই পনির। কী কী ইনগ্রেডিয়েন্টস নেব আর কীভাবে রাঁধবো সেটা আপনাদের করে দেখাচ্ছি। আপনারা কিন্তু প্লিজ জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন প্লিজ। আর যদি আরও ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি আপনারা আরও দেখতে চান তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এবার আমি আপনাদের দেখিয়ে দিই কেমনভাবে বানাবো। হ্যাঁ, আমি আজকে আপনাদের যেটা রান্না করে দেখাবো সেটা হচ্ছে কড়াই পনির। কিন্তু কড়াই পনিরের মেইন ইনগ্রিডিয়েন্টস অফকোর্স পনির, কিন্তু এই যে কড়াই মশলাটা বানানোর জন্য কতগুলো মশলা নিতে হয়। দেখুন, এটা হচ্ছে ধনে বা যেটা গোটা ধনে, দেখুন হোল কোরিয়ান্ডার। আর এইটা কি বলুন তো, এটা হচ্ছে সঁফ বা যেটাকে আমরা বাংলায় বলি মৌরি। আর এটা হচ্ছে ড্রাই কাশ্মীরি চিলি। আর এইটা বুঝতেই পারছেন ক্লোভ বা লবঙ্গ। আর এটা হচ্ছে এলাচ বা কার্ডামাম। আর এটা হচ্ছে একটুখানি শুধু এই ইয়েটা নিতে হবে, সিনামন স্টিকটা। ঠিক আছে, এবার এগুলোর কিন্তু প্রত্যেকটারই মাপ আছে। যেমন আমি 2 টেবিল স্পুন নিয়েছি হচ্ছে এই ধনে, আর মৌরিটা নিয়েছি হচ্ছে 1 টিস্পুন। এটা দেখুন দুখানায় মোটামুটি 3টে বলতে পারেন। 2টো লবঙ্গ বা ক্লোভ নেবেন, 3টে নেবেন হচ্ছে এই এলাচ, আর একটা নেবেন কার্ডামামের একদম 1/2 ইঞ্চ, মানে একটুখানি দেখুন নিয়েছি। ঠিক আছে, এবার এগুলোকে প্রত্যেকটাকে ব্লেন্ড করে নিতে হবে ভালোভাবে। এটা ব্লেন্ড করার পর এটা হচ্ছে কড়াই মশলা। এবার এইটা ব্লেন্ড করার আগে আপনি একটু মানে জাস্ট ড্রাই রোস্ট করে নিতে পারেন। এই জিনিসগুলোকে ড্রাই রোস্ট করে এটাকে ব্লেন্ড করলে ভালো হবে। এটাই হচ্ছে কড়াই মশলা। 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে আগে থেকে গরম জলে ভিজিয়ে একটু গরম জলে সোক করে রেখেছিলাম, হয়ে গেছে। এবার এছাড়া যেগুলো করতে হবে দেখুন, এই যে আমি একটা গোটা পেঁয়াজকে মোটামুটি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর এটা হচ্ছে 3টে টমেটো আর 7খানা গোটা কাজু নিয়েছি। এছাড়া আবার আরেকটা পেঁয়াজকে, মাঝারি মাপের একটা পেঁয়াজকে দেখুন বড় বড় করে কিউব মতো করে এরকমভাবে কেটে নিতে হবে। আর এটা হচ্ছে বেল পেপার বা ক্যাপসিকাম, আমি লাল আর সবুজ দুটোই নিয়েছি। মোটামুটি পনিরের যেরকম শেপ সেইভাবে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে 1 টেবিল স্পুন বলতে পারেন আদা রসুন বা জিঞ্জার গার্লিক পেস্ট। ঠিক আছে, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে নিলাম। এছাড়াও কিছু মশলা লাগবে, যেমন ধরুন নুন, তারপর লঙ্কা গুঁড়ো, গরম মশলা, হ্যাঁ, আর তেল আর ঘি। ঠিক আছে, এবার আমি আগে এই ড্রাই রোস্টটা বানিয়ে নিই। আমি এটা পুরো পাউডার করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হলো আমার কড়াই চিকেন মশলা ড্রাই রোস্ট করে। ওই যে ড্রাই মশলাগুলো দেখালাম ওগুলোকে ড্রাই রোস্ট করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি তেল নিয়ে নিয়েছি। এবার আমি যেটা করবো, তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, অনিয়নটা। এর সঙ্গে সঙ্গে কাজুটাও দিয়ে দেবো। এবার ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে এবার টমেটোটাকে দিয়ে খানিকটা নেড়ে চেড়ে একটু যখন ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন এটাকে গ্যাসটাকে অফ করবো। এটা গ্যাস না, যদি আমি ইন্ডাকশানে করছি, অফ করবো। এবং অফ করার পর আমি যেটা করবো, এবার এই সমস্ত জিনিসটাকে একটু ঠান্ডা করতে দেবো, তারপর ব্লেন্ড করবো। ঠিক আছে, আগে আমি করে নিই আপনাদের। টমেটোটাও নিয়ে নিয়েছি। এবার খানিকটা ভেজে নেবো আর কি। যখন টমেটোটা বেশ মিষ্টি মতো হয়ে যাবে, গলে যাবে, তখন এবার এটাকে আমি অন্য একটা মানে বোলে রেখে সেটাকে ঠান্ডা করবো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। ঠিক আছে, আমি একটু ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপর দেখাবো। অনেকটাই মোটামুটি টমেটোটা এগুলো গলে গিয়েছে। আমি একটুখানি নুন দিয়ে নেবো। হ্যাঁ, এটাতে এই যে নুনটা দিলাম, দিয়ে একটু কাভার করে রাখবো, করে রেখে এটাকে সিমে রেখে তারপর আমি এটাকে কী করবো না, একটা বোলের মধ্যে তুলে রাখবো। তুলে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবো। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ব্লেন্ড করে নেবো। ঠিক আছে, তাহলে এখন একটু এটাকে টেম্পারেচারটা কমিয়ে আমি এটা রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এবার ঠান্ডা হয়ে গেলে আমি যেটা করবো, এটাকে ব্লেন্ড করে নেবো। একই প্যানে একটু তেল নিয়ে আমি এই যে কিউব করে কাটে যে অনিয়নগুলো ছিল আর বেল পেপারগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার খানিকটা ভাজা ভাজা করে এর মধ্যেই পনিরগুলোকে দিয়ে পনিরটাকে একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। কিন্তু এমনভাবে করবো না যে পেঁয়াজগুলো নরম হয়ে যায় বা ক্যাপসিকামগুলো খুব নরম হয়ে যায়, এদের একটা ক্রাঞ্চি ভাব যাতে থাকে সেরকমভাবে ভাজা করবো। ঠিক আছে, এবার একটু করে পনিরটাও দিয়ে দিই। আমি পনিরগুলোও দিয়ে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে পনিরগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ঠিক আছে, এবার করে নিই খানিকটা ভাজা ভাজা, খুব বেশি কড়া করে ভাজবো না, ভাজা ভাজা করে এটা আবার একটা প্লেটে তুলে রাখবো।
তারপর আবার দেখা ক্যাপসিকাম ভাজা তেলটার মধ্যেই আমি এবার আদাটা দিয়ে দেবো, আদা রসুন যে পেস্টটা ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, কিন্তু খুব সিমে করে আস্তে আস্তে কমিয়ে দিলাম, ঠিক আছে? তেলটাকে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে মশলাটা যেটা একটু করে রেখেছি, রোস্ট করে যে কড়াই মশলাটা তৈরি করেছি এর মধ্যে সেটাও দিয়ে দেবো। নুন, গরম মশলা, কাশ্মীরি চিলি পাউডার সব দিয়ে নিয়েছি। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে টমেটোর যে পেস্টটা সেইটাকেও ঢেলে দেবো। টমেটোর পেস্টটাকে ঢেলে দিয়ে এবার ভালো করে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়েছে, এভাবে তেল বেরোচ্ছে। এবার এটাকে পুরো গ্রেভি বানানোর জন্য আমি যেটা করবো, জল রাখা আছে, আমি ওইটাকে ওই পেঁয়াজ টমেটোর এটাকে একটু ধুয়ে নিয়েছি, বাটিটাকে ধুয়ে আমি এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। খুব পাতলা যেন না হয়, মানে গ্রেভিটা যাতে রানি গ্রেভি না হয়, মানে আর কি একটু কী বলবো, একটু গ্রেভিটা একটু টক থাকে মতো হবে, মানে বেশ ঘন ঘন মতো হবে। এইরকম টাইপের কনসিস্টেন্সিটা হবে। দেখতে পাচ্ছেন একটু ইয়ে মতোই হয়েছে, ঘন মতো। এবার এর মধ্যে আমি যেগুলো ফেলে দেবো সেগুলো হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনিরগুলোকে, ঠিক আছে? ভালো করে মিক্স করে নিই। এবার একটুকে ফুটতে দিতে হবে, মানে বয়েল করতে দিতে হবে। আমি একটু এটাকে কাভার করে দিই। আমার কড়াই পনির রেডি। খুব সুন্দর খেতে হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর পনিরটা না খুব নরম হয়েছে, দেখুন আমি দেখাচ্ছি। পনিরটা এত সুন্দর নরম হয়েছে, একেবারে নরম তুলতুলে, খুব সুন্দর। হাত দিয়ে ধরে দেখাচ্ছি, দেখুন, দেখলে বুঝতে পারবেন খুবই নরম হয়েছে এবং খেতেও খুব খুব সুন্দর হয়েছে। একদিন এইরকমভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করবেন, আর যদি আরও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্ত থাক, পরের দিন আরেকটা রান্না নিয়ে আসবো।